আসমান সমূহ ও জমিনে যাবতীয় অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট রয়েছে। কিয়ামত অনুষ্ঠানের ব্যাপার তো তাঁর কাছে চোখের পলকের ন্যায়, বরং তার চাইতেও নিকটবর্তী। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর শক্তিমান। আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে এমন এক অবস্থায় বের করে এনেছেন যে তোমরা তার কিছুই জানতে না। অতঃপর তিনি তোমাদের কান, চোখ ও দিল দিয়েছেন যাতে করে তোমরা শুকর আদায় করতে পারো। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতে পারতেন। তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন, আবার যাকে ইচ্ছা তাকে সৎ পথে পরিচালিত করেন। তোমরা কি করতে সে সম্পর্কে তোমাদের অবশ্যই প্রশ্ন করা হবে। ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم। তোমরা তোমাদের শপথগুলো পরস্পরকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে ব্যবহার করো না। এমন করলে মানুষের পা একবার স্থির হওয়ার পর পুনরায় পিছলে পড়ে যাবে এবং আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেওয়ার কারণে এ দুনিয়ায়ও তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে এবং আখিরাতেও তোমাদের জন্য থাকবে কঠোর আযাব। ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون। তোমরা আল্লাহর নামে অঙ্গীকারকে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রি করে দিও না। সততা ও বিশ্বস্ততার পুরস্কার যা আল্লাহর কাছে আছে তা তোমাদের জন্য অনেক উত্তম, যদি তোমরা জানতে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যা কিছু সহায় সম্পদ তোমাদের কাছে আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে। অপরদিকে আল্লাহর কাছে এর যা বিনিময় আছে তা হামেশাই বাকি থাকবে। সে আশায় যারা ধৈর্য ধারণ করেছে এবং ভালো কাজ করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সেসব কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন। তোমাদের পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এমতাবস্থায় যে সে হবে যথার্থ মোমেন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে পবিত্র জীবন যাপন করাবো এবং আখিরাতের জীবনেও তাদের দুনিয়ার জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব।